একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা শানু ওয়া তাআলা ইরশাদ করতে লাগলেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর নিয়ামত ফজল পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, বান্দা তোমরা খুশি উদযাপন করো, বান্দা তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ আমরা কোন খুশি, কোন নিয়ামতের কথা, কোন নিয়ামত আমরা পেয়েছি তোমার পক্ষ থেকে। আমরা বান্দা হিসেবে অসংখ্য নিয়ামত পেয়েছি। একটির নাম হচ্ছে আসমান, সুবহানাল্লাহ বলেন না। একটি আসমান থেকে আমরা অসংখ্য নিয়ামত পাই, ঠিক কিনা? এই আওয়াজে মানি না, বলুন ঠিক কিনা? আসমান বৃষ্টি দেয়, আসমান একটি চাঁদ বহন করে, আসমানের চাঁদ রাত্রের অন্ধকারে মানুষ যখন চলতে পারে না, ওই চাঁদ মিটি মিটি করে আলো দেয়, ঠিক কিনা? ওই আসমানে একটি চন্দ্র আছে, যে চন্দ্র দিনের বেলায় আমাদের আলো দেয়, ঠিক কিনা? আল্লাহ এটি তো রহমত। আল্লাহ আসমান দিয়েছ, আমাদের রহমত দিয়েছ। আল্লাহ আসমানের তারকা দিয়েছ, আমাদের রহমত দিয়েছ। আল্লাহ আসমানের জমিনের মধ্যে একটি সূর্য দিলেন, আল্লাহ এটা তো রহমত। আল্লাহ তুমি কোন রহমতের কথা বলো? আল্লাহ বলেন না না, এটা না। আল্লাহ পাহাড়ের কথা বলো, পাহাড়ের মধ্যে আমরা অসংখ্য গাছ রোপণ করি, কেউ পানি দেয় না, কেউ পরিচর্যা করে না, ঠিক কিনা? ঘরের পাশে যদি আমাদের একটি গাছ লাগাই, আমরা যদি একটি গাছ লাগাই, গোবর দিই, পাশে যদি ময়লা থাকে ময়লা পরিষ্কার করে দিই, যদি অগাছা উঠে আমরা পরিষ্কার করে দিই। একটি পাহাড় তুমি ময়লা দিলে, ওই পাহাড়ের মধ্যে কোনো মানুষ গাছ রোপণ না করলো গাছ উঠে যায়। আল্লাহ আমরা পরিচর্যা করি না, পানি দিই না, তারপর মৌসুমে মৌসুমে ফল আমাদেরকে দাও, আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ এটা তো রহমত, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এটা রহমত। আল্লাহ তুমি কে রহমতের কথা বলছো? আল্লাহ বলে না না। আল্লাহ সাগর দিয়েছো, সাগরের মধ্যে দুনিয়ার পুকুরের মধ্যে মাছ চাষ করলে আমরা খাদ্য দিই, পানি কমে গেলে পানি দিই। আল্লাহ সমুদ্রের পানি দিয়ে আমরা, আল্লাহ তোমার পক্ষ থেকে অসংখ্য মাছ আমরা পেয়ে থাকি, এগুলো তো রহমত। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এগুলো রহমত। আল্লাহ তুমি এই রহমতের কথা বলছো না অন্য কিছু? আল্লাহ বলেন না না না, আমি এই রহমতের কথা বলি না। আল্লাহ তুমি আমার বাবাকে দিয়েছো, মাকে দিয়েছো, আমি মানুষ হিসেবে অত্যন্ত দুর্বল, ঠিক কিনা? মানুষ হিসেবে অত্যন্ত দুর্বল। আমরা যদি একটি গরুর বাছুর দিকে খেয়াল করি, গরুর বাছুর মায়ের থেকে পরে 5 মিনিট 10 মিনিট ঘন্টার পর সে গরুর বাচ্চা নিজে নিজে একটু দাঁড়িয়ে একটু দৌড় দেয়, ঠিক কিনা? নিজে নিজে দাঁড়িয়ে ওই গরুর বাছুর রাস্তায় উঠানে আঙ্গিনায় দৌড়ে নড়াচড়া করে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমাদের মা আমাদের বাবা দুইজন রহমত হিসেবে দিয়েছো, আমরা রহমত হিসেবে বুঝি না। আমরা যেদিন জন্মগ্রহণ করছিলাম সেই দিন আমরা খাইতে পারি না, আমরা কোন কানে প্রস্রাব করব জানি না, আমরা কোন কানে পায়খানা করব জানি না। আল্লাহ তুমি তো আমার মা দ্বারা বাবা দ্বারা আমাকে লালন পালন দুনিয়ার জমিনে করেছো। আল্লাহ এইগুলো কি রহমত বুঝি না? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এটিও রহমত। আল্লাহ তুমি কোন রহমতের কথা বলো? আল্লাহ স্পষ্ট করে বলে দাও না। আল্লাহ বলে قد جاءكم من الله نور وكتاب مبين سبحان الله আল্লাহ বলে قد جاءكم من الله نور وكتاب مبين, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটি নূর পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। قد جاءكم من الله, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর একটি কিতাব দান করেছি। তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, দুনিয়ার জমিনে বড় বড় যত তাফসীর রয়েছে, এখানে কিতাব মানে কিতাবুল্লাহ,
কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন মাজিদ। কিতাবুল্লাহ মানে কি? কোরআন মাজিদ কিতাবুল্লাহ মানে কি? এই আওয়াজে মানি না কিতাবুল্লাহ মানে কি? আপনাদের মনোযোগ ছুটে গিয়েছে। কিতাবুল্লাহ মানে কি? এই আওয়াজে হবে না, আর জোরে বলতে হবে কিতাবুল্লাহ মানে কি? ওয়াহাবিদের সাথে আমাদের কি করতে হবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক কিনা? ওরা আরো জোরে বলো, ঠিক কিনা? কিতাবুল্লাহ মানে কোরআন মাজিদ, কিতাবুল্লাহ মানে নূর, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবী মুস্তাফা যখন দুনিয়ায়, এই জন্য শায়ের বলেন, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, হ্যাঁ কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন, আর জোরে এলেন নূরের। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? পেটে ব্যথা করে? খিদা লেগেছে? একটা আওয়াজে বলেন না মোহাম্মদ। এলেন নূরের নবী যখন, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন, কলিমার আগে পড়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা মামুনুল ইসলাম আল কাদেরী সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের এই গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন বলে হুজুরের আল্লাহর কাছে দোয়া চাই, হুজুরের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। জোরে বলুন আমিন। কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি দ্বারা বোঝানো গিয়েছে আল্লাহ তার নবীকে বুঝিয়েছেন। হযরত ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি ইলান করতে লাগলেন তার কিতাবের মধ্যে আল্লাহর 1000 নাম রয়েছে। বলুন কয় হাজার? আল্লাহর কয় হাজার নাম আছে? আরো জোরে বলেন। আল্লাহর 1000 নাম আছে। উনি আবার রেফারেন্স দেন আমার নবীরও 1000 নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর 1000 নাম, আল্লাহরও 1000 নাম। হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত বুজুর্গানে কিরাম থেকে নোট করতে 428টি নাম উনি লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। এভাবে 428টি নামের মধ্যে এই বিফাদিলিল্লাহি আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় আল্লাহ কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতির দ্বারা মূলত সাবিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আলাইকুম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বান্দাদেরকে, বান্দারা দুনিয়ার জমিনে অসংখ্য বান্দা, আল্লাহ অসংখ্য বান্দা রয়েছে। ওই বান্দারা যদিও বা না বোঝে বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহ বারবার স্পষ্ট করতে লাগলেন। শেষ পর্যায়ে এই আয়াত কারিমা যদি আমরা
খেয়াল করে ওই আয়াতে কারিমার মধ্যে আমার নবী মুস্তাফার পরিপূর্ণ উম্মতের দরদি হিসেবে সাবিত হওয়া যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মাঝে এমন একটি রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে এমন একজন রাসূল পাঠিয়েছি যে নবী তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের দুঃখে দুঃখিত হয়। এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন নবী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া এখানে একটা কথা হচ্ছে মিন আনফুসিকুম। আল্লাহ বলে তোমাদের উত্তম ব্যক্তিদের মাধ্যমে। আল্লাহ উত্তম ব্যক্তি কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবী মুস্তাফার এই নূরে পাক যে পুরুষ দ্বারা বহমান হয়েছে, যে নারী দ্বারা বহমান হয়েছে, মূলত এরাই উত্তম ব্যক্তি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফা ইলান করতে লাগলেন হাদিসে মোবারকায়, আমি নবী 50 জন পুরুষের মাধ্যমে 50 জন নারীদের মাধ্যমে দুনিয়ার জমিনে আমি প্রেরিত হয়েছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকের মধ্যে আমার নবী মুস্তাফাকে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, যখন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে উপস্থিত। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে উপস্থিত। ওই আরাফাতের ময়দানের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা বেহেশত থেকে একটি নহর প্রবাহিত করেছেন। ওই নহরের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের মধ্যে জান্নাতি নহরের মধ্যে গোসল করলেন, স্নান করলেন। স্নান করে আলিঙ্গন করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা আমার নবীর নূরে পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মোবারকে প্রেরিত করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালা দুনিয়া আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জাহানে ভরেছে, আনন্দ উল্লাসে সারা জাহানে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আজি ঈদ মিলাদ পশু পাখি বৃক্ষলতা মানবর দান, মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব, মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব। সেই উৎসবে দুল্লা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। তাহলে বোঝা যায় আমার নবীর নূরে পাক 50 জন পুরুষের মাধ্যমে আর 50 জন পবিত্র নারীদের মাধ্যমে দুনিয়ার জমিনে নূরে পাকের আগমন হলো মা আমিনাতুজ জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সরকারে মুস্তাফা আগমন করলেন। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, আমি বছর কি বছর
আমার একটি মূর্তি রয়েছে, ওই মূর্তিকে প্রার্থনা করতাম, পূজা করতাম। আমার একটি অর্ধাঙ্গ রোগ বিশিষ্ট মেয়ে ছিল, কন্যা ছিল। ওই কন্যার রোগ মুক্তির জন্য সৃষ্টিকর্তার দরবারে আমি অনেক বছর কান্নাকাটি করছিলাম, ফরিয়াদ করছিলাম। শেষ পর্যন্ত আমার স্ত্রী বলল, ও আমার স্বামী, আমরা কোন রবের ইবাদত করছি? আমরা মনে হয় ভুল পথের মধ্যে পা রাখলাম, আমরা ভুল পথে ইবাদত করছি মনে হয়। আমরা আমাদেরকে সঠিক পথ খুঁজতে হবে, সঠিক পথ খুঁজতে হবে। সেই দিন রাত্রে তার কন্যা স্বপ্নে দেখলো একজন নূরানী সূরতের ফেরেশতা এসে, একজন নূরানী সূরতের ফেরেশতা আসে, ইনশাআল্লাহ একজন নূরানী সূরতের ফেরেশতা এসে ওই অর্ধাঙ্গ রোগ বিশিষ্ট, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই মেয়ের মাথায় হাত বুলানোর সাথে সাথে ওই কন্যা সন্তান ভালো হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন মেয়ের রোগ বিশিষ্ট ছিল, রুগ্ন ছিল, ওনাকে শেফা রোগ মুক্তি করলেন কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। সেই হিসেবে আমরা আমার নবীকে রহমত হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। কুল বিফাদিলিল্লাহি, আল্লাহর ফজল ও বিরহমতি, তাহলে নবী মুস্তাফাকে রহমত হিসেবে সর্বপ্রথম পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সকলকে আজকের মাহফিলে এসেছি এই জন্য আল্লাহর রহমত দান করুক, আমিন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যাই হয়েছিল, হবে, হচ্ছে, সব কিছু বোঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার সালাম গ্রহণ করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে